হ্যালো, গুড আফটারনুন ফ্রম দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আজকে আমরা একটা যুগান্তকারী কাজ করতে চলেছি, ঠিক আছে। আইএফএ শিল্ডের ফাইনাল দেখতে চলেছি। এবারে আইএফএ শিল্ডের ফাইনাল বলতে এমন তো নয়, এটা হচ্ছে এমন লেভেলের ফাইনাল যেটা দুজনের সঙ্গে জড়িত, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা হোক, রেফারি ম্যানেজ করিস নি, ইরান যাস নি, তুইও কথা বল। কথা বলার পয়েন্ট দুজনের কাছে রয়েছে, কিন্তু আমরা আজকে ঝামেলা করবো না। কারণটা হচ্ছে খুঁজে মেরেছে, কারণটা হচ্ছে ওকে আমি নিয়ে যাচ্ছি মোহনবাগান স্ট্যান্ডে বসা। কারণ এলাকা এই টাকা হতা है शेरों का नहीं। ঠিক আছে, এখন ডায়লগবাজি করে তো কতদিন চলবে কথাটা। এবং 141 বছর চলেছে। এই যে রেলওয়ে স্ট্যান্ডে গেলে বসবি, এইটাতে তোর কি ফিলিংস? ভেতরে ভয় আছে না প্রাউড আছে? প্রাউড আছে। প্রাউড আছে, কীরকম প্রাউড? এদিকে আছে, বল কীরকম প্রাউড? প্রাউড না সেরকম। এদিকে আছে। হ্যাঁ, দুজনেই বাঙালি, ওটাও বাংলা টিম, ওটাও ন্যাশনাল টিম, ওই জন্য প্রাউডনেস। আর আচ্ছা, মনটা তো অত সঙ্গীন নয় যে আমরা অন্যের স্ট্যান্ডে বসবো না, আমরা যেখানে সেখানে বসে যেতে পারি। অবশ্য এলাকা সির্ফ কুত্তা হতা है शेर जा जाता है। আইপিএল ফাইনাল বা আইপিএলের হিস্ট্রি অনুযায়ী ওরা বেশি কি আছে, আমরা কম পেয়েছি। টোটাল বোধ হয় 23 বার না 23 বার আমাদের ফাইনালে এনকাউন্টার হয়েছে। সেখানে 13 বার ওরা জিতেছে, 6 বার ছোটা না স্যার, 6 বার আমরা প্রথম জিতেছি। ইন্ডিয়ান তোরাই যারা জিতেছি। এবারে খালি পায়ে প্রথম আমরাই হারিয়েছিলাম এই আইপিএল শিল্ডে। সেখানে নাকি ওরা দাবি করে ওখানে থেকে 6টা না 7টা বাঙাল ছিল, প্রত্যেক বছর একটা করে বাড়ে। না, ঠিক আছে, 7টা ছিল। কিন্তু আমি এটা বলে এখানে কনফিউজ করতে চাই যে আমাদের ক্লাব কখনো বাঙাল ঘটিতে ডিসক্রিমিনেশন করেনি। তারপরে করেছে, তারপরে করেছে, সেটা এদের জন্যই আর কিন্তু সেটা 1920 পরে। যাই হোক, এই সেই আইএফএ শিল্ড যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রথম এনকাউন্টার হয়েছিল 1925 সালে। সেখানে ইস্ট বেঙ্গল 1-0 বলে জিতেছিল অবশ্য, কিন্তু কথাটা ওইখানে গিয়েই দাঁড়ায়। যাই হোক, শুরু করছি জার্নিটা। স্টেডিয়ামে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান। বল কেমন লাগছে ফার্স্ট টাইম এসে? দারুণ লাগছে। লাইভের প্রথম দেখতে এসেছি। বন্ধুত্বের মধ্যে কোনো কালার হয় না। এই মোহনবাগান, আমি ইস্ট বেঙ্গল, কিন্তু ভালোবাসা থাকবে আজীবন। সেটা আমাদের লোক দিচ্ছে, সেটা কোনো ব্যাপার না। আমরা কিস্তি দেখে বড় হয়েছি। হ্যাঁ, এটা কিস্তি। ঠিক আছে, চলো, জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল, ভারত মাতা কি জয়। 200 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নোক দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে, নেই তার জারি জুরি, নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই। সেই তো শেখালো এই ফুটবল, তারি দৌলতে ভাই আমার হয়েছে নাম মোহনবাগান ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল, মেন স্টেডিয়ামের সামনে। তুই এর আগেও একবার এখানে খেলা দেখে গেছিস? হ্যাঁ, সেটা হচ্ছিল বোধ হয় 5 গোল দিয়ে 5 গোল দিয়েছিলাম ইস্ট বেঙ্গল তখন নর্থ ইস্টে। আমাদের তো সবসময় খেলা এখানে হয়। লাস্ট টাইম শিল্ড আর কাপটা আমরা এখানে জিতলাম। সেটা ওকে শুনিয়ে দিলাম একবার যে কাপ আর শিল্ড কাপ জিততে হয়, এবার দেখে নিতে। টাকা দেখে নিবি, ঠিক আছে? যাই হোক, আজকেও একটা শিল্ডের ফাইনাল, শিল্ড খেলাটা দেখবো। আর আস্তে আস্তে মাঠের ভেতরে ঢুকে যাবো, প্রস্থান করি, চলো দেখি। ভাই, সেই আইকনিক যুব ভারতী ভাই, যেখানে আই লিগ জেতা যায় ভাই, জিতেছিস? এদিকে দেখা, জিতেছিস? বল, এক দুবার জিতেছিস নাকি ভাই? রেডি তো দর্শনের জন্য? আয়, ওটা প্লেন ড্রোন ওটা। ও ভাই, লাগছে। ডার্বি কল, ও লাগছে, দেখা যাবে না ভাই, দুটো কালো।
একটা ছোট্ট করে বিবরণী দিয়ে দিই। দুজনে একসাথে খেলা একটু চাপে আছে, সামনে সব দিকে মাচা একালো, সেটা কথা না। মার খাওয়ার পর অ্যাক্টিং মারছি। আচ্ছা অ্যাক্টিং না, এটা তো এলাকা নেই। ঠিক আছে, পরে ধারা বিবরণটা দিয়ে দিই। ফার্স্ট হাফ পুরো 15 মিনিট আমাদের থেকে পুরো 15 মিনিট দুটো টিমের মধ্যে কেউই খেলা করতে পারে না। খেলা হচ্ছে, ঠিক আছে। 15 মিনিট যাওয়ার পর মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই খেলাটা ধরে, এবং ধরার পর 30 মিনিটের কাছাকাছি জেমিন একটা কাউন্টার থেকে প্যাকেজ হয়, আমার জানাই হয় বা সুবিধা হবে, তো একটা পেনাল্টি আমরা মোহনবাগান পাই। ঠিক আছে, পেনাল্টিতে মারতে যান আমাদের বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ মেসির সঙ্গে খেলে আসতে ব্যাট কামিংস জেসন স্টিভেন কামিংস মেসির সঙ্গে যাচ্ছে একটা তিনি গেলেন বলটিকে সে বড় লোকের বাউন্ডারির ছেলের মধ্যে উড়িয়ে দিলেন। আপাতত এই মুহূর্তে 1-0 এগিয়ে হাফ টাইমের আগে। পেনাল্টি মিস হওয়ার পর মোরাল টিমের ডাউন এটা হয় আছে নর্মালি। তারপরে কাউন্টার আসতে শুরু করে উল্টো দিকের টিম থেকে কাউন্টারে বিপিনের পায়ে পর বিপিন কাটব্যাক করে পাশে আমি ইয়াদব ভারতমান ভালো স্ট্রাইকার, নো ডাউট ফিনিশ করে চলে যায়, জালে জল বল করে। ঠিক আছে, তো 1-0 এগিয়ে যায় হাফ টাইমের কাছাকাছি। 3 মিনিট এক্সট্রা টাইম দেয় রেফারি। সেই হাফ টাইমে 3 মিনিট গড়িয়ে যাওয়ার পরেও 1-2 সেকেন্ড খেলা বাকি, বক্সের বাইরে ওদের অ্যাটাকিং থার্ডে আপুয়া বলতে পায়, লং রেঞ্জার শট নেয়, বার পোস্টে বল লাগে একটুখানি জন্য 1 চুলের জন্য গোল লাইনটা অতিক্রম করে, বল জালে জড়ায় না, গোল লাইনটা অতিক্রম করে এবং সাইড লাইন থেকে যে লাইন স্পেল হয়েছে তিনি গোলটি দেন, তারপরে কনফার্ম করে আমাদের মেন রেফারি। তো আপাতত এই মুহূর্তে 1-1 স্কোর লাইন। দুটো হতে পারে, একটা বার পোস্ট একটা সাইডে হাজার মাল। যাই হোক, গোলের দিকে ভালো হচ্ছে, ডার্বি দেখছি, গোলের দিকে শট নিলেই গোল হবে, আমাদের দিকে গোলের দিকে শটই নেওয়া হয়নি, গোল হবে। তো যাই হোক, আপাতত এই স্ট্যান্ড করে এক হচ্ছে স্কোর লাইন। সেকেন্ড হাফের জন্য দেখিস কী হয়, সেই আবার আসবে এবং খেলা জিতে ফেলবো, জানি না কে জিতবে সেটা জানি না, আমরাও জিততে পারি, এও জিততে পারি। পেনাল্টি শুরু আউট অব্দি খেলা যাচ্ছে, টান উত্তেজনা। সেকেন্ড হাফ দুদিকে কোনো গোল হলো না, 15 মিনিট করে আরও এক্সট্রা টাইম খেলা হলো, দুদিকে কোনো গোল হলো না। ইভেন অন টার্গেট শট আমি খুব একটা দেখলাম না দুটো টিম। এবারে খেলা করেছে পেনাল্টি শুট আউট, দেখি এটা এবারে অ্যান্টিবায়োটিক্স গেম, এটা পুরো জুয়া হয়ে গেল। হ্যাঁ, জুয়া ঠিক না, এখানে টেকনিক্যালিটিস রয়েছে, জুয়া তো ঠিক আছে, সামনে দিওয়ালি আছে, পেনাল্টি দিওয়ালি চলে এসেছে, হোয়াট এভার পেনাল্টি শুট আউট হবে। আমরা পেনাল্টি শুট আউট দেখবো, দেখি কোন দিকে পড়ে, আমাদের দিকে পড়ে না ওদিকে সুতরাং এবার বল চাপটা কেমন লাগে? চাপ টান চাপ, বাড়ি যেতে গেলে ট্রেনে না অ্যাম্বুলেন্সে যেতে হবে। স্ট্রেচারটা আসবে একজনের জন্য না, আমার সেটা দেখা যাবে। পেনাল্টি শুট আউট থেকে এখন আপাতত 1-1 গোল। দেবজিৎকে নামে দিল পেনাল্টি শুট আউটের জন্য। এই রে, যেদিন ওরা বেটেও ধরতে পারবে না, ধরার কি আছে, ও সে এটিকে পেনাল্টি শুট আউট দিচ্ছিল, মনে আছে কেরালা ভার্সেস এগেইনস্টে, তখন মলিনা করছিল, সেকেন্ড সিজন ছিল, হ্যাঁ থার্ড সিজন ছিল 2016। সেকেন্ড সিজনে তো চেন্নাইয়ের কাছে হারলো, ইলানো ব্লুমার বলে একটা প্লেয়ার ছিল।
হয়ে যায়, দুই দলই ভালো হয়ে যায়। পেনাল্টি শুটআউট, 5টা করে শট হয়। প্রথম 3টে শট সবাই নিজে নিজে গোলে পড়ে, জালে জড়ায় বল। 4 নম্বর শট ইস্টবেঙ্গলের প্রাপ্তি আসে নাহমের মহেশ পা দিচ্ছে, বিশালের হাইটে ছিল, বিশালের গোলকিপিং হাইট যেটা হয়, বিশালের হাইটে ছিল, বিশাল স্টেজ টাইম মারে এবং বলটা ডান দিকে এটা সেভ হয়। তো একটা সেভ, তারপরে পরপর দুটো গোলি মারে এবং জাপানি জাপানিদের চারটা সিরিয়াস একটা গোল মারে। সুতরাং ফাইনাল রেজাল্ট 5-4। একটা হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, খেলা হয়েছে। বার্মিংহাম মোহনবাগান সাপোর্টার এটা বলতে চাই যে ম্যাচটা পেনাল্টিতে জিতলাম, ঠিক আছে, পেনাল্টিতে ভালো গোল করে জিতেছি, কিন্তু এই 130 মিনিটের খেলাটা হলো সেখানে যে খেলা আমরা খেলেছি, যেভাবে পাসিং ছিল, যেভাবে আমরা 5 মিনিটে বল দিতে পারিনি, অপশন আসার পরেও অপশনকে দেখা যায় এক দুটো ফ্রি বা একটা গার্ডবেক ছাড়া, এভাবে খেলা করেছে। ওদের মিগুয়েল খুব ভালো বল কন্ট্রোল করেছিল, ওদের মোহাম্মদ আসিফ খুব গুড প্লেয়ার, ও এই টিম ডিজার্ভ করে না, ক্লাব ডিজার্ভ করে না, ও মিনিমাম হলেও না হলে এই লিগের কোনো ক্লাব ডিজার্ভ করে না। এবার ভালো খেলেছে টিম, আইএসএল হবে নেক্সট ইয়ার, আইএসএল দুটো ম্যাচ বাকি থাকবে, আবার সেই ডার্বি খেলা ওটা তো একটা ম্যাচ জিতে 4টে বারে, আমাদের একটা দিকে একটা করে যাবে, পরিসংখ্যানটা আমি পরে লাগিয়ে দেবো। ছোট ভাইরা ওইদিকে আমরা দেখতে পাচ্ছি সবাই পালিয়ে গেছে, একটু বছর চলে যাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আগের বার সিএফএলের সময় এইদিকে হয়েছিল, সিএফএলের সঙ্গে আমি রাখতে দিচ্ছি যা হয়েছে পর্যায়ে আলি তো এখান থেকে সাইন আপ যাওয়ার কয়েকটা ভিডিও দিল ব্লগ শেষ জয় বাংলা ফুটবল, জয় হিন্দ। অভিনন্দন জানাই তারা আইসিসি মোহনবাগানে অধিনায়কের হাতে চিংড়ি তুলে দিচ্ছেন মাননীয় যুব কল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসিক তাহলে আজকে ডার্বি আমরা নয়, আমি জিতে ফিরেছি, উনি মুখ গোমরা করে ফিরছেন, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, এক্স্যাক্টলি এটা ভালো করে যদি বার্তাটা দিয়ে দেওয়া, সেফলি ফিরেছি এবং আপনারা বাওয়ালে যাবেন না, ঝামেলা করবেন না। সবাই দেখুন বাড়ির ছেলে, সবাই বাড়িতে ফিরে আসে, সবার মা বাবা আছে, সবার ফ্যামিলি আছে, তো সবাইকে কারণ যদি ইস্টবেঙ্গল জিততো, মোহনবাগানের সাপোর্টারকে আমি বলবো যে ইস্টবেঙ্গল সাপোর্টারের জন্য মোহনবাগানের সাপোর্টারদের উপরে অ্যাটাক না করে, মোহনবাগান আজকে জিতেছে যেন তারা ইস্টবেঙ্গলের সাপোর্টারদের উপরে অ্যাটাক না করে, বিকজ ইটস অ্যাবাউট ইন্ডিয়ান ফুটবল। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা গেছিলাম মোটামুটি 180-200 কিলোমিটার দূর থেকে, এরকম অত দূর থেকে অনেকে নাও যেতে পারে, অনেকে 50 কিলোমিটার দূর থেকে যায়, অনেকে বাড়ির পাশে স্টেডিয়াম, কিন্তু সবাই যেন সেফলি ঘরে ফেরে, ঘরের ছেলে ঘরে ফেরে, সবারই মা বাবা আছে, মা বাবা না থাকলে তাদের ওয়েলবিং যারা ওয়েল উইসাররা রয়েছে তারা ওয়েট করে নিজেদের ঘরে, তো সেরকম বাড়ির ছেলে বাড়িতে ডার্বি হবে, ডার্বির মতো লড়াই থাকবে 90 মিনিট, ফ্রেন্ডশিপ থাকবে, ভ্রাতৃত্ব থাকবে সারা জীবন। এবার হবে জয় ভারত।
জয় ভারত।